আসসালামু আলাইকুম। এখন টাইম বাজিছে প্রায় একটার কাছাকাছি, আর আমার লগে আছে কি বাদন কি ঈদের দ্বিতীয় দিন যাওয়ার কথা ছিল, বাড়ি যেতে পারছি না। আন্তঃমণিপুরি মিডবার ফুটবল টুর্নামেন্টে আজকের উদ্বোধন, কারণ আমরা শুভ আছে হে হয়তো বা ফোন দিয়েছে বাই দ্বিতীয় দিন থাকতে হইব, কারণ তারা রেফারি ফান না করছে, এর দায় আমি তাকে গেলাম যেহেতু যাই মারা দিন বাড়ি। আর সাগর দিঘির পার হইয়া যাওয়ার সময় আপনি খুব সুন্দর একটা ওয়াকওয়ে পাইবা সিলেটর। আমি অনেক দিন পরে সাগর দিঘির পারে বাই দিয়ে এলাম, আইয়া এই ওয়াকওয়েটা দেখে খুবই ভালো লাগছে। ও ধোকা ওয়াকওয়ে একটা রাইতকে হয়তো বা লাইট জ্বালাইলে আরো সুন্দর লাগবো। আর দিনের বেলা ওয়াকওয়েটা দেখানি কত সুন্দর, এটা পরিষ্কার করে রাখছে না, এই জায়গায় দেখলাম না কোনো ময়লা ওয়লা আছে। ওই যে আপনার সাগর দিঘির পাড়ের মেন পয়েন্ট, ওই যে ওয়াকওয়ের যে মেন রাস্তাটা, ওটা হয়েছে কি রাস্তা। আর এই জায়গায় মনে হয় একটা শ্মশান ঘাট আছে। আর ও হয়েছে কি এদিকে বাগবাড়ি হইয়া যদি যাইন তাইলে ওয়াকওয়ের নতুন যে সাইডটা করছে ও সাইড হয়েছে, এই সাইডটা প্রচুর বড়। আজকে আমি প্রথম দেখছি, কারণ এই কদিন আমার এদিকে যাওয়া হয়েছে না, থেকে দেখতাম পারছি না। ও দেখরানি ওয়াকওয়ের ও দিকে হয়েছে কি শেষ সীমানা। এখন আমরা আছি বর্তমানে বর্ণমালা স্কুলের সামনে, যে বাগবাড়ি পয়েন্ট হয় ওই স্কুলের ভিতরে আজকের ফুটবল টুর্নামেন্ট। আর আইয়া দেখলাম যারা কমিটির 2-3 জন মানুষ আছে, এখনও কেউ আইসেন না। আর ও দেখলানি তারা আন্তঃমণিপুরি মিডবার ফুটবল টুর্নামেন্ট 2026 প্রায় 14টা টিম আছে, আজকে 7টা ম্যাচ হইব। আর ও দেখুন তারা মাঠটা খুব সুন্দর সাজাইছে, হয়তো একটু ডেঞ্জার আছে, মাঝে ফাক্কা ব্যাডমিন্টন খেলা হয়। আমরা আজকে এবারের আয়োজন আপনাদের সকলের সহযোগিতায় এই প্রথম পর্বে আজকে সফল ভাবের এই মুহূর্তক্ষণে মনে একটা দিয়ত খেলা ইটুই আসলাম ভাই ইটুই তাই আটকে যায়। রোশন অত সময় তো দেখা প্রায় 5টা ম্যাচ বাসি বাজাই দিছে। আর এখন হচ্ছে কি 6 নম্বর ম্যাচ, ওটার পরে আর কোনো খেলা নাই। আর আগামীকালকে ম্যাচগুলো হইব। ফুটবল বাসি মারা একটা আমার প্রফেশন না, একটা আমার শখ। আমি বাসি মারতে বালা পাই, আর যে জায়গায় বালা কমিটি টুর্নামেন্ট থাকে এই জায়গাতেও আমি বেশিরভাগ বাসি মারতে যাই। আর তো সব বালা থাকবা, সুস্থ থাকবা, ও ধরনের বাদন আমার লগে আছে। নেক্সট কোনো একটা ভিডিও দেখাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।